আমার বাবা আমার মাকে বিয়ের পরে 2 বছর পরেই বিদেশ চলে যায়। আমার মা অনেক কষ্টে বাড়িতে থাকে। যখন আমার বয়স 8 বছর তখন আমি একটু একটু বুঝতাম, আর যখন বুঝলাম তখন আমি অনেক কিছু দেখতাম, কিন্তু কিছু বলতে পারতাম না। আমার খুব কষ্ট হতো আমার মাকে দেখে। আমার মা কেন এমন করে? যখন আমি বোঝার চেষ্টা করলাম তখন আমি জানারও চেষ্টা করলাম কেন আমার মা এরকম করে। তবে হ্যাঁ, আমার মা রূপে গুণে যৌবনে সবার সেরা ছিল। আমার মার এমন রূপ এমন যৌবন সবার চোখে পড়তো। আমার মা যখন নদীতে গোসল করতে যেত, অনেকেই গোসল করতে আসতো। আমার আম্মা আমাকে সাথে করে নদীতে নিয়ে যেত। আমি উপরে বসে বসে দেখতাম আমার মা গোসল করে আর কি করে। অনেক চ্যাংড়া অনেক বুড়া সবাই একসাথে নদীতে গোসল করতো। আমার মা গায়ে সাবান মাখতো। অনেক বুড়া বেটা আমার মায়ের গা ঢলে দিত। আমি উপর থেকে দেখতাম আর ভাবতাম এভাবেই মনে হয় গোসল করে। আমার মা অনেকক্ষণ পানির ভিতরে কি করতো আমি বুঝতাম না। তারপরে যখন আমার মা পানি থেকে উঠে আসতো, আসার পরে রাস্তা দিয়ে হাঁটতো, অনেক ছোট ছোট ছেলেরাও আমার মায়ের শাড়ির আঁচল ধরে টানতো। আমার মাকে অনেক সময় সামনে গিয়ে দাঁড়াতো। আমি শুধু চিন্তা করতাম আমার মার সাথে এরকম করে কেন। তখন আমার মা আর কিছু বলতো না, ওদের সাথে হাসতো, মজা করতো, আবার আমার দিকেও তাকাতো। এরকম করতে করতে অনেক দিন ধরে এরকম চলে। যখন বাড়িতে আসতাম তখন আমি শুধু একা একা বসে বসে ভাবতাম যে আমার মা এরকম করে, এটা কেন? বোঝার চেষ্টা করতাম। রাত্রে যখন আমি আমার মার সাথে ঘুমাতাম তখন আমার মা আমাকে ঘুম পাড়ায় রেখে মাঝে মধ্যে আমি ঘুম থেকে উঠে দেখতাম আমার মা আমার পাশে নেই। তখন আমি ভয়ে ভয়ে আমার পাশের রুমে যাইতাম। যাওয়ার পরে দেখতাম আমার মা ওইখানে গিয়ে আমি যা দেখতাম তা বলার মতো না। তখনও আমি বুঝতে পারিনি যে আমার মা এগুলা কী করে। অনেকগুলা কাকু আসতো আমার মায়ের কাছে। আমার মাকে কেউ জড়িয়ে ধরতো, কেউ চুমা দিত, আবার কেউ আমার মায়ের কাপড় খুলতো। আমার মার আস্তে আস্তে কাপড়গুলো খুলতে খুলতে সব কিছুই খুলে ফেলতো। খুলে আমার মার সাথে যা করতো আমি অনেক ভয় পেতাম। আমি চিৎকার দিতে পারতাম না। আমার মাকে এত 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 কষ্ট দিত যে আমি ভাবতাম আমি যদি এখন চিৎকার দেই তাহলে যদি কাকুরা আমার সাথে এগুলো করে তাহলে আমি কি করব। এইগুলা ভেবে আমার মার কষ্ট দেখেও আমি চুপ করে রুমে এসে শুয়ে শুয়ে কান্না করতাম যে আমার মা এত কষ্ট পাচ্ছে কেন। তারপরে আমি এরকম দেখতে দেখতে আবার দেখতাম অনেক ছোট বয়সী ছেলে আমার মার থেকে অনেক অনেক ছোট, এত ছোট বয়সী ছেলে আমার মার সাথে শুয়ে এগুলা করতো। যখন এগুলা দেখতাম তখন আমি ঘুম থেকে উঠে দেখতাম আমার মা আমার পাশে। আমার বয়স যখন 10 বছর হলো তখন আমি এগুলা দেখতাম। আমার মা এগুলা রাস্তা দিয়ে যেত, কারণে অকারণে কাকুরা আমাদের বাড়িতে আসতো, আমার মার সাথে বসে থাকতো, গল্প করতো, আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো। আবার মাঝে মধ্যে এসে আমাকেও কোলে তুলে নিত, আমার সাথেও মজা করতো। আমার মা এটা সহ্য করতে পারতো না। তখন আমি বুঝতাম না কেন আমার মা আমাকে ধরলে সহ্য করতে পারে না, আমার মার সাথে এরকম কেন করে। যখন এগুলো বুঝতাম, বোঝার পরে যা জানলাম যে আমার মা এতটাই যৌবনে এতটাই আমার মার উত্তেজনা যে আমার মা সহ্য করতে পারেনি। আমার বাবা বিদেশে থাকার কারণে আমার মার এতটাই কষ্ট হয়েছে যে কষ্টের কারণে অনেক চ্যাংড়া থেকে বুড়া সবাই আমার মার সাথে মিলিত হয়েছে, আমার মাকে নিয়ে অনেক কিছু করছে, আর সেগুলো আমি নিজের চোখে দেখছি। আর যখন আমি বুঝতে পারছি আমার মা এগুলো করছে তখন আমার কি করা উচিত? আমার মার সাথে থাকা নাকি আমার বাবাকে বলা নাকি আমার চলে যাওয়া? আমি নিজেও বুঝতাম না যে আমি কি করব। আর যখন বুঝতে পারলাম তখন আমার কিছু করার ছিল না, কারণ আমার মা তো অসহায় ছিল। আমার মা যেমন সুন্দরী ছিল তেমনি যৌবনে ভরপুর ছিল, তাই আমার মা সহ্য করতে পারেনি। কিন্তু আমার বাবা আমার মাকে মাত্র 2 বছর সংসার করেই বাহিরে চলে গেল, আর আমার মা এদিকে বাধ্য হয়ে এগুলা করলো। তাহলে আমার জীবনটা
কোন পর্যায়ে যেতে পারে, আমি কি করতে পারি তার মেয়ে হয়ে। আমার জীবনের গল্প শুনলে আরও তো আপনারা অবাক হবেন। আমি এগুলা দেখতে দেখতে আমি নিজেই এখন আমার মার মতো হয়ে গেছি। আমি নিজেই আমার মাকে ছাড়িয়ে গেছি।